মুহতারাম হাজিরিন, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। প্রথম দিন সমাপনী লক্ষ্যে সর্বশেষ আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য আমার উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে এর জন্য তৌফিক কামনা করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা আমাকে কোরআন ও হাদিসের আলোকে উপকারী কিছু কথা জাতির সামনে পেশ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান এমন একটা সময়ের মধ্যে আমরা দিনাতিবাদ করছি, যেই জামানার ফিতনা ফাসাদকে তুলনা করলে, অতীতকালের সাথে তুলনা করলে দেখা যায় বর্তমান সময়ের ফিতনা ফাসাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের জাহিলিয়াত এবং ফিতনা ফাসাদ থেকে কোনো অংশে কম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বহু অরাজকতা ছিল পৃথিবীর মধ্যে মানুষগুলো যেই অস্থিরতা, অরাজকতা, অনৈতিকতা সৃষ্টি করে রেখেছিল, পৃথিবীর ইতিহাসে সেটাকেই সবচেয়ে বর্বরতম যুগ বলা হয়। কিন্তু বর্তমান সময়েও আমাদের মধ্যে যেই পরিমাণ অনৈতিকতা, যেই পরিমাণ আল্লাহদ্রোহিতা সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কোনো অংশেই সেটার চেয়ে কম বলতে পারি না। তো এই ফিতনা ফাসাদের জামানাকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যেই বিষয়গুলোর দ্বারা ঠিক হয়েছিল এবং সেই ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল, সেই আলোচনাকে সামনে রেখে, অর্থাৎ ওই বিষয়গুলো দিয়েই আমাদের সমাজ ব্যবস্থা সংশোধন হবে, আমাদের জাতি নৈতিকতার পথে আসবে। এই জন্য কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারীমা আপনাদের সামনে আরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় এই আয়াতটা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটা কোরআনে কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত, আখিরু আয়াতিন নুজুলান ফিল কুরআন। স্বাভাবিকভাবেই কোনো পিতামাতা যদি সন্তানকে জীবনের অন্তিমকালে শেষ মুহূর্তে কোনো উপদেশ দেয়, তাহলে অবশ্যই সেই কথাটা জীবনের অন্যান্য কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় হবে। বাবা যদি সন্তানকে বলে, জীবনে যত কথা বলেছে কিন্তু আখেরি বয়সে একটা কথা বলে গিয়েছে যেটা বাবার অন্তিম শয্যায় শায়িত অবস্থায়, তাহলে ওই কথাটার গুরুত্ব বেশি হবে কিনা? মা যদি সন্তানকে কোনো কথা বলে, জীবনের অন্যান্য কথার চেয়ে অন্তিম শয্যায় যেই কথাটা বলেছে, ওই কথাটার গুরুত্ব এবং তাৎপর্য সব সময় অন্যান্য কথার চেয়ে বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 23 বছর কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। এরপরে সর্বশেষ যত বিধান অবতীর্ণ করেছেন, সেই বিধানের সর্বশেষ একটা খোলাসা আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, যেই আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের যত উদ্দেশ্য ছিল সংক্ষিপ্ত আকারে সেই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা এমন এক দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিদান পাই পাই রূপে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বান্দাকে তার জীবনের হাল ধরিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে যে উপমাটা দিয়েছেন,
যারা নদীর মধ্যে নৌকা চালায় তাদেরকে নৌকার হাল ধরতে হয়। নৌকার হাল ধরাটা সবসময় অত বেশি সহজ হয় না। যখন বাতাস অনুকূলে থাকে তখন তো নৌকা সহজেই চালানো যায়, কিন্তু যখন বাতাসটা প্রতিকূলে আসে, উল্টা দিক থেকে বাতাস আসে, তখন উল্টা দিকে হাল ধরে নৌকা পরিচালনা করাটা অতটা সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তোমার জীবনের মধ্যে কখনো সুখ আসবে, কখনো স্বাচ্ছন্দ্য আসবে, কখনো আনন্দ আসবে, কখনো দুঃখ বেদনা আসবে, কখনো অত্যন্ত ভয়ানক ভীতিকর পরিস্থিতি তোমার জীবনে তৈরি হবে, কিন্তু সর্বদাই সর্ব অবস্থায় তুমি যদি এই অংশটুকু মনে করতে পারো, মনে রাখতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তোমার জিন্দেগীর হাল ধরাটাকে সহজ করে দিবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাকওয়ার শিক্ষা দিতে চাচ্ছেন। তাকওয়ার শিক্ষা, ক্ষুধাভীতির শিক্ষা। এই ক্ষুধাভীতির শিক্ষা কি জিনিস? সর্বদাই নিজের অন্তরের মধ্যে একটা কথা বিরাজমান রাখা, আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমার সাথে আছেন। বান্দা যখন ক্ষেত কামারে কাজ করে তখন যদি তার অন্তরের মধ্যে এই জিনিসটা থাকে, আমার আল্লাহ আমার সাথে আছেন। বান্দা যখন ব্যবসা বাণিজ্য করে আর তার অন্তরের মধ্যে থাকে আমার আল্লাহ আমার সাথে আছেন, ওই বান্দার জন্য কি ওজনে কম দেওয়া সম্ভব? আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখছেন। বান্দা যদি চাকরি বাকরি করে আর যদি তার অন্তরের মধ্যে এই বিষয়টা থাকে, আমি যেখানেই আছি আমার আল্লাহ আমার সাথে আছেন, আমাকে দেখছেন, আমার কর্মগুলো পর্যবেক্ষণ করছেন, এটা যখন বান্দা তার অন্তরের মধ্যে গেঁথে নিবে, তখন তার মধ্যে চাকরিতে ফাঁকি দেওয়া সম্ভব। বান্দা যখন মনে করবে আমার আল্লাহ আমার সাথে আছেন, তখন তার জন্য চুরি করা, ডাকাতি করা, ব্যভিচার করা, মদ পান করা সম্ভব। আপনারা কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও আমার বান্দারা, তোমরা এক আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফেরানো হবে। ওয়া হুম লা ইউযলামুন, ওই দিন কোনো বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। এই তাকওয়ার শিক্ষা, এটা যদি সর্বদা অন্তরের মধ্যে বিরাজমান রাখা যায়, কোনো ব্যক্তির দ্বারা পৃথিবীতে কোনো খারাপ অন্যায় কাজ করা সম্ভব নয়। এখন প্রশ্ন হইল, তাকওয়া কি জিনিস? কাকে বলে তাকওয়া? আপনারা সবাই জানেন, একজন মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে তার তিনটা প্রশ্ন হবে। তিনটা প্রশ্ন হবে না? এটা তো আপনারা সবাই জানেন। এক নাম্বার প্রশ্ন হবে, তোমার রবকে, মান রব্বুক। দুই নাম্বার প্রশ্ন হবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি। তিন নাম্বার প্রশ্ন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। কোন হাদিসের মধ্যে আছে মান নবিয়্যুক, বলা হবে তোমার নবীকে। এই যে তিন প্রশ্ন কবরের মধ্যে হবে, এরপরে আবার বান্দাকে হাসরের মাঠেও তাকে পাঁচ প্রশ্ন করা হবে। হাসরের মধ্যে যে পাঁচ প্রশ্ন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। কিয়ামতের দিন বনি আদমের পা এক বিগত পরিমাণ অগ্রসর হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দেয়। এক নাম্বার, আন উমরিহি ফীমা আফনাহ, বান্দার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। বান্দাকে যে আমি যেই জীবনটা দিয়েছিলাম, 60 বছর 70 বছরের জিন্দেগি কোথায় সে ব্যয় করলো,
এই সম্পর্কে তাকে 1 নাম্বার একটা প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বান্দাকে তার যৌবন সম্পর্কে বিশেষ করে আলাদা একটা প্রশ্ন করা হবে। বলুন, জীবনের মধ্যে যৌবন আছে না নাই? তারপরেও যৌবন সম্পর্কে আলাদা করে প্রশ্ন করার তাৎপর্য কি, কারণ কি? নিশ্চয়ই যৌবনের আলাদা একটা কদর আছে। এই কারণে যৌবন সম্পর্কে বিশেষভাবে আরেকটা প্রশ্ন করা হবে। ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে লক্ষ্য করুন, যৌবন বয়সে ইচ্ছা করলেই অনেক কিছু করা যায়, যেটা বৃদ্ধ অবস্থায় করা সম্ভব নয়। যৌবন বয়সে ইচ্ছা করলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করা যায়, বৃদ্ধ অবস্থায় ইচ্ছা করলেই অনেক সময় নামাজ আদায় করা যায় না। অনেক সময় ঠান্ডার কারণে ওযু করে মসজিদে যাওয়াটাও সম্ভব হয় না। অনেক সময় রাত্রি অন্ধকার থাকার কারণে মসজিদে যাওয়া সম্ভব হয় না। যৌবন অবস্থায় ইচ্ছা করলে অনেক কিছু খাওয়া যায়, বৃদ্ধ অবস্থায় ইচ্ছা করলে অনেক কিছু খাওয়া যায় না। যৌবন অবস্থায় ইচ্ছা করলে শক্তির বদৌলতে অন্য আরেকজনের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হওয়া যায়, অনেক সময় ঝগড়া ফাসাদ করে কি করে না। কিন্তু বৃদ্ধ অবস্থায় তার জন্য অন্যের সাথে ঝগড়া ফাসাদ করা এটাও কিন্তু সম্ভব হবে না। যৌবন অবস্থায় রক্ত গরম থাকে, অনেক কিছু করা সম্ভব, বৃদ্ধ অবস্থায় সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যৌবন তোমার জন্য স্পেশাল একটা নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আরেকটা প্রশ্ন হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মালটা কোথায় থেকে উপার্জন করলো? এই মালটা কি নেট থেকে উপার্জনিত হলো? এই মালটা কি সুদ থেকে আসলো, ঘুষ থেকে আসলো, নাকি হালাল পন্থায় আসছে, হালাল ভাবে চাকরি করেছে, ওখান থেকে এই মালটা আসছে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এই মালটা ব্যবসা থেকে যদি প্রাপ্ত হয়ে থাকে, ব্যবসার মধ্যে ওজনে কম দিয়েছে কিনা দেয় নাই, এই মালটা অন্যকে ঠকায় আনছে কি আনে নাই, এই সম্পর্কে আরেকটা প্রশ্ন হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 4 নাম্বার আরেকটা প্রশ্ন হবে। ওয়া ফিমা আনফাকাহু, এই মালটা কোথায় সে ব্যয় করেছে? মাহফিলে এই মালটা কতটুকু ব্যয় করেছে, মসজিদে কতটুকু ব্যয় করেছে, মাদ্রাসায় কতটুকু ব্যয় করেছে, আবার সিনেমা হলের মধ্যেও কতটুকু ব্যয় করেছে, আবার অকাজে যাত্রা গানের মধ্যে, কনসার্টের মধ্যে কতটুকু ব্যয় করেছে, এই সম্পর্কেও আরেকটা প্রশ্ন করা হবে। ওয়া ফিমা আনফাকাহু, 5 নম্বরে আরেকটা প্রশ্ন করা হবে। ওয়া ফিমা আমিলা বিমা আলিমা, সে তার জানা অনুযায়ী কতটুকু আমল করেছে। ও দুনিয়ার মানুষ, আজকে এই প্রশ্নের মধ্যে আলেম জাহেল সবাই আটকা। আলেমকেও যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের দিন জানা অনুযায়ী কতটুকু আমল করেছ, তখন কিন্তু আলেম নিজেও আটকে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত ফরমান। মুহতারাম হাজরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জিন্দেগিতে হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন, জীবন কোথায় ব্যয় করলো? 2 নাম্বার প্রশ্ন, যৌবন কোথায় ব্যয় করলো? 3 নাম্বার প্রশ্ন, সম্পদ কোত্থেকে উপার্জন করলো? 4 নাম্বার প্রশ্ন, সম্পদ কোথায় ব্যয় করলো? 5 নাম্বার প্রশ্ন, এই সম্পদ নিজের যতটুকু জ্ঞান আছে এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করতে পারলো। এই যে কবরের মধ্যে 3 প্রশ্ন আর হাসরের ময়দানে 5 প্রশ্ন, এক কথাই যদি আমার কাছে জিজ্ঞাসা করুন যে তাকওয়া কাকে বলে, তাহলে আমি বলবো কবরের মধ্যে 3 প্রশ্ন আর হাসরের ময়দানে 5 প্রশ্ন, এই 3 আর 5 8 প্রশ্নের উত্তর দুনিয়াতে যেভাবে জীবন যাপন করলে আল্লাহর দরবারে সহজভাবে জবাবগুলো দেওয়া যাবে, ওইভাবে চলার নাম হলো তাকওয়া। মুহতারাম হাজরিন, এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সময়কার জামানাটা কেমন ছিল, আমি শুরু দিক দিয়ে আলোচনা ওখানে যেতে চেয়েছিলাম। যখন সারা বিশ্ব ছিল নৈতিকতার অবক্ষয় এবং জড়তার পচনের কালো আধারে নিমজ্জিত, যখন সম্রাট ও সাম্রাজ্য, জাতি ও নৃপতি পৃথিবীর জন্য হয়ে দাঁড়িয়েছিল অসহ্যের বোঝা হয়ে,
যখন পৃথিবীর সর্ববৃহৎ ধর্মগুলো হয়ে পড়েছিল ধর্মজীবী ও ধর্মবণিকদের স্বেচ্ছাচার প্রবৃত্তিপরতার শিকার, যখন পদে পদে চলছিল ধর্মের বিকৃতি অববেক্ষা, যখন দিন ধর্ম আখলাক চরিত্র নীতি নৈতিকতা শাসন ও জীবন সহ সর্বক্ষেত্রে নেমে এসেছিল দুরাশা, কোথাও ছিল না এক বিন্দু আশা ভরসা, তখন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন এবং এই তাকওয়ার শিক্ষা প্রচার প্রসার করলেন। তাকওয়ার শিক্ষা প্রচার প্রসার করার ফলে যেই মানুষগুলো উটের প্রাণীকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত, যেই মানুষগুলো রাস্তায় চুরি ডাকাতি রাহাজানি করত, যেই মানুষগুলো নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে প্রথিত করত, সেই মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো। মুহতারাম হাজরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে একদিন তিনি মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মরুভূমিতে যখন হেঁটে যাচ্ছেন, মরুভূমি বলা হয় যেখানে জনমানব নেই, যেই জায়গার ভিতরে গাছপালা নেই, বাড়িঘর নেই, এইরকম বিশাল বড় হাওরের মতো একটা জায়গা, বালুকাময় প্রান্তর। ওই প্রান্তরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মারাত্মক তৃষ্ণা পেয়েছে, অনেক পিপাসা পেয়েছে, কিন্তু মরুভূমির মধ্যে খাদ্য তিনি কোথায় পাবেন? হঠাৎ দেখতে পেলেন এক যুবক রাখাল, হাবশি রাখাল, সে বকরি চড়াচ্ছে। একটু পরে দেখতে পেলেন এই হাবশি রাখাল একটা বকরি থেকে দুধ দহন করে নিজে খাইলো। বকরি থেকে দুধ দহন করে খাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু উনি তার কাছে গিয়ে, রাখালের কাছে গিয়ে বললেন, আমাকেও একটা বকরি দাও, আমি বড় ক্ষুধার্ত মানুষ, মুসাফির মানুষ, আমাকে একটু বকরি দাও, আমিও নিজে একটু দুধ পান করে খাই। গোলাম বলল, আমি আমার মালিকের চাকরি করি, আমি আমার মালিকের বকরি চড়াই, মজদুরি করি ময়নার বিনিময়ে, সেই হিসাবে বকরি থেকে দুধ খাওয়াটাও এটা আমার মালিকের পক্ষ থেকে আমার জন্য ময়না স্বরূপ। কিন্তু আপনি যেহেতু আমার মালিকের মজদুরি করেন না, অতএব আপনার জন্য এই বকরি থেকে দেওয়া যাবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে তাহলে এক কাজ করো, একটা বকরি ন্যায্য মূল্যের বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও। তখন ওই রাখাল বলল, আমি যে আপনার কাছে ন্যায্য মূল্যে এটা বিক্রি করে দিব, আমার মালিককে কি জবাব দিব? তখন বললে, আরে আহাম্মক, মালিকরে শুধু বললেই তো হয় যে বকরিটা নেকড়ে খেয়ে ফেলেছে। এই বকরি নেকড়ে খেয়ে ফেলেছে, তাহলে তো এটা মালিক গোলামের উপরে, রাখালের উপরে এটার দায়ভার বর্তায় না। তুমি এই কথা বললে মালিক মেনে নিবে, অসুবিধা নাই। তখন ওই রাখাল বড় বড় চোখ তুলে তাকায় আর বলে, আমার মালিক না হয় আমাকে এই কথা দিয়ে মুক্তি দিয়ে দিল যে বকরি রাখালে খেয়ে নেকড়ে খেয়ে ফেলছে, অতএব রাখালের দোষ কি? কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিদান পাই পাই করে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। খুব ভালো করে লক্ষ্য করুন, যেই মানুষগুলো সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো, শতাব্দীর পর শতাব্দী নিজের পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাইতো, তার সাথে আমার যুদ্ধ ছিল, আমার পরবর্তীতে তোমরা এই যুদ্ধ চালিয়ে যাইবা। কোন যুদ্ধ 80 বছর পর্যন্ত গড়িয়েছে, কোন যুদ্ধ 40 বছর পর্যন্ত গড়িয়েছে। মুহতারাম হাজিরিন, এই মানুষগুলো যখন ইয়ারমুকের যুদ্ধে, লক্ষ্য করুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংস্পর্শে আসলো, এই তাকওয়ার শিক্ষা গ্রহণ করলো। তাকওয়া শিক্ষা গ্রহণ করার পরে তাদের অন্তরের মধ্যে একটা জিনিস আসলো, আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে হবে। ইয়ারমুকের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইয়ারমুকের যুদ্ধ যখন শেষ হয়ে যাওয়া অবস্থা, এই মুহূর্তে 3 জন সাহাবী মারাত্মক পানি পিপাসায় কাতরাচ্ছে। একজন হলেন হযরত ইকরিমা ইবনে আবি জাহল,
আবু জাহেলের পুত্র হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন। আরেকজন হলেন হযরত হারিস ইবনে হিশাম, আরেকজন হলেন হিশাম ইবনে যায়েদ। এই তিনজন সাহাবী যুদ্ধের ময়দানে পড়েছিলেন, শত্রুর আঘাতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই মুহূর্তে প্রচন্ড পানির পিপাসা আসলো। বলুন, সাকরাতুল মাউত যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষের পানির পিপাসা হয় কি হয় না? অনেক সময় তার মুখের মধ্যে পানি দিলে সে চুপচুপ করে পানি গ্রহণ করে, তার মানে বোঝা যায় সাকরাতুল মাউত আরম্ভ হলে মারাত্মকভাবে পানির পিপাসা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাকরাতুল মাউত যখন আরম্ভ হয়ে যাবে ওই মুহূর্তে তামাম দুনিয়ার সমস্ত পানিও যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তবু তার পিপাসা মিটবে না। ওই যুদ্ধের ময়দানে হযরত ইকরিমা ইবনে আবু জাহেল, হিশাম ইবনে যায়েদ, এই তিনজন সাহাবী তারা যখন পানির জন্য ছটফট করছিলেন, পানি বলল আহ বলে চিৎকার করলেন। সেবাকারী ব্যক্তি তাদের মুখে, একজনের মুখে পানি ধরল। যখন পানি ধরল আরেকজন অপর প্রান্ত থেকে চিৎকার করলো পানি বলে। সে বলল আমার মুখে পানি দেওয়ার দরকার নাই, আমার ভাইয়ের মুখে পানি দাও। ওই সেবা কর্নেওয়ালা ব্যক্তি সে যখন দ্বিতীয় জনের কাছে চলে গেল পানি পান করার জন্য, দ্বিতীয় জনের মুখে পানি তুলে দিবে, এই মুহূর্তে আরেকজন পানি বলে চিৎকার করলো। যখন পানি বললে তৃতীয় আরেকজন চিৎকার করলো। সে বলল আমার মুখেও পানি দেওয়ার দরকার নাই, আমার ভাইয়ের মুখে তুলে দাও। তৃতীয় জনের কাছে পানি পান কর্নেওয়ালা ব্যক্তি যখন যেতে লাগলো, যেতে যেতে তার আর পানি পানের কোনো প্রয়োজনীয়তা অবশিষ্ট থাকলো না, উনি দুনিয়া থেকে চলে গেলেন। পানি পান করানোওয়ালা ব্যক্তি দ্বিতীয় জনের কাছে ফিরে আসলো, এসে দেখে উনিও দুনিয়াতে নাই, উনিও দুনিয়া থেকে চলে গেছেন। প্রথম জনের কাছে আসলো, এসে দেখেন উনিও দুনিয়াতে নাই, উনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ও দুনিয়ার মানুষ, পৃথিবী দেখেছে মানবতা কাকে বলে, পৃথিবী দেখেছে ইনসানিয়ত কাকে বলে, পৃথিবী দেখেছে অপর ভাইকে নিজের উপর প্রাধান্য কিভাবে দিতে হয়, এটার নজির কিভাবে কায়েম করতে হয়। আজ পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এই অপরকে প্রাধান্য দেওয়ার নজির পৃথিবীর মধ্যে কেউ কোনোদিন দেখাতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলতে চাই, যেই মানুষগুলো উটের প্রাণীকে কেন্দ্র করে এই বছরের পর বছর, যুগের পর যুগ যুদ্ধে বিগ্রহের মধ্যে লিপ্ত থাকলো, ওই পানি মৃত্যু মুখে নিজে পান না করে অপর আরেক ভাইয়ের মুখে তুলে দিল, এই ইনসানিয়াত এবং মানবতার নজির কায়েম হয়েছে একমাত্র তাকওয়ার বদৌলতে। শুধুমাত্র একটা ভয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। অপর ভাইকে যদি আমি প্রাধান্য দেই তাহলে আমার ফজিলত এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাঁচবে। মুহতারাম হাজিরিন, এরকম একটা দুইটা নজির নয়, এরকম নজির অনেক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা উনার শাসিত এলাকা পর্যবেক্ষণ করার জন্য বের হইতেন। উনার শাসিত এলাকা যখন রাতের বেলা পর্যবেক্ষণের জন্য বের হইতেন, একদিন রাতের বেলা বের হয়ে দেখেন মরুভূমির পুরা বস্তির মধ্যে ঘরের বাতিগুলো বন্ধ, শুধুমাত্র একটা ঘরের মধ্যে মিটিমিটি আলো জ্বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে একটু উকি দিলেন, গিয়ে দেখলেন একটা মহিলা পাতিলের মধ্যে একটু পাথর জাল দেয়, বাচ্চারা কান্নাকাটি করে তাদেরকে প্রবুদ্ধ দেওয়ার চেষ্টা করছে, এই তো খানা হয়ে যাবে। কিন্তু পাথর যখন জাল দিচ্ছে ওই পাথর তো আর কোনোদিন সিদ্ধ হবে না। এই মুহূর্তে মহিলা কান্না করে আর বলে, প্রভু গো, তুমি আমাকে এরকম দুর্বল বানিয়েছো, আজকে আমার বাচ্চাদেরকে প্রবুদ্ধ আমি দিতে পারি না, আমার বাচ্চারা ঘুমায় না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না, দৌড় দিয়ে বাইতুল মালের রাষ্ট্রীয় কোষাগারে গেলেন। তখন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু। বললেন, আসলাম রে, আমার মাথার মধ্যে আটার বোঝা উঠিয়ে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমরাই তো আপনার খেদমতের জন্য তৈরি আছি, কি আদেশ আমাদেরকে শুধু বলুন। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনি কেন কাজ করবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলাম রে, আজকে না হয় তুমি আমার আটার বোঝা বহন করলা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি ওমর ইবনুল খাত্তাবের গুনাহের বোঝা কে বহন করবে?
আমি উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন থাকা অবস্থায়, মুসলমানদের খলিফা থাকা অবস্থায় ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে, সেটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি উমর ইবনুল খাত্তাবের জবাবদিহি করতে হবে। ওগো আসলাম, আমার মাথার মধ্যে বোঝাটা উঠায় দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু অপারগ হয়ে মাথার মধ্যে বোঝা উঠিয়ে দিলেন। ওই বোঝা উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির মধ্যে ওই বৃদ্ধা মহিলার কুঠিরে গিয়ে নিজে বস্তা নামায়া রুটি বানায়া বাচ্চাদেরকে খাবার খাওয়ায়া তারপর বললেন, আগামীকালকে তুমি খলিফা উমরের দরবারে যাও। তখন ওই মহিলা বলল, উমরের মতো মানুষ যদি খলিফা না হইয়া তোমার মতো মানুষ খলিফা হইতো, তোমার মতো মানুষ আমিরুল মুমিনিন হইতো, তাহলে কত ভালো হইতো, আমাদের ঘরের মধ্যে আমরা খাবার পৌঁছে যাইতো। মহিলা তখনও পর্যন্ত চিনতে পারে নাই উনি আমিরুল মুমিনিন। পরের দিন যখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন, গিয়ে দেখলেন সর্বনাশ, গতকালকে যেই ব্যক্তি আমার ঘরের মধ্যে নিজে মাথায় করে আটা এনে রুটি বানায় আমার বাচ্চাদেরকে খাওয়াইছে, আজকে ওই ব্যক্তি দেখি উমরের সিংহাসনের মধ্যে বসা, তার মানে উনি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। ও দুনিয়ার মানুষ, আমি শুধু বলতে চাই, হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কাজ আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও, মুসলমানদের বাদশাহ আমিরুল মুমিনিন মানে প্রধান ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এই কাজ কেন করলেন? শুধুমাত্র একটা জিনিস, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যেই দিন তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, তোমাদেরকে বিন্দু পরিমাণ তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এই তাকওয়া এবং ক্ষুধাবিরতার শিক্ষাই তাদেরকে ওই স্তরে উপনীত করেছিল। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সুন্দর সোনার বাংলাদেশটা দিছিলেন, এই জায়গার মধ্যে তাকওয়া সম্বলিত শিক্ষা, ক্ষুধাবিরতা সম্বলিত শিক্ষাই আমাদের মধ্যে ছিল। এই তাকওয়া এমন এক জিনিস, এটা যদি কারো মধ্যে না থাকে তাহলে যে যত বড় শিক্ষিত হবে তত বড় সুর হবে। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় হঠাৎ মাঝে মধ্যে কোনো চুরি টুরি হয় কিনা? যেই লোকটা চুরি করে সামান্য বস্তু, আদনা থেকে আদনা জিনিস, হয়তোবা বড় কোনো জিনিস চুরি করলে কারো গরু চুরি করে, আর কারো পকেট যদি মারে, অথবা কারো ঘরে শীত কুটে যদি ঘরের মধ্যে হামলা করে ওখান থেকে মালামাল নিয়ে যায়, স্বর্ণ অলংকার নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ কত টাকার জিনিস বানিবে? লাখ দেড় লাখ টাকার জিনিস নিবে। আবার কেউ যদি মসজিদের থেকে জুতা চুরি করে, তাহলে বড় জোর 1000-1200 টাকার কয়েক জোড়া জুতা নিয়ে যাবে। আচ্ছা, যেই লোকটা চুরি করে এই ধরনের জিনিস, ও শিক্ষিত না মূর্খ? মূর্খ। একজন মূর্খ মানুষ সে যদি চুরি করে, তাহলে একবারের চুরিতে সর্বোচ্চ লাখ টাকা চুরি করবে। আর তাকে আমরা সিসকে চোর বা শেষরা চোর যাই বলি না কেন, সে সামান্য এই টাকাটা চুরি করবে। আর একজন শিক্ষিত মানুষ, তার মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, তার মধ্যে যদি তাকওয়া এবং ক্ষুধাবিরতার শিক্ষা না থাকে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে হাজিরা দিতে হবে। আমার মাল সম্পদ কোত্থেকে উপার্জন করলাম সেটার বিচার আল্লাহর সামনে আমাকে দিতে হবে। সেটার হিসাব, প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে পায়ে গ্রহণ করবেন। এই শিক্ষা, এই ভয় যদি কারো অন্তরের মধ্যে না থাকে, তাহলে জাতীয় বাংলাদেশ ব্যাংক থেকে এক রাতে 8000 কোটি টাকা লুটপাট করে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই ধরনের ঘটনা তো আমাদের মধ্যে কম নয়। সে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে সর্বোচ্চ পড়াশোনা পাশ করে শেষ করে ইঞ্জিনিয়ার হয়েছে। সরকারি ইঞ্জিনিয়ার হয়ে রাস্তার ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে যখন রাস্তার দায়িত্ব সে নিয়েছে, ওই রাস্তার মধ্যে কিছু কিছু কন্ট্রাক্টর সহ রডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে দিয়ে, বালু মাটির ডালাই দিয়ে ইট সিমেন্টের বিল আদায় করে, এরকম লোকের সংখ্যা কম না বেশি?
এরকম লোক কি আমাদের মধ্যে নাই? আচ্ছা, যেই লোকগুলো এই কাজ করে, জনগণের জন্য পুল তৈরি করার কাজে, রাস্তা করার কাজে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দেয়, ওই ইঞ্জিনিয়ার সেও তো শিক্ষিত নাকি কোন? অশিক্ষিত না? ওই শিক্ষিত, কিন্তু আমি যেই কথাটা বলতে চাই, তার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে তাকওয়া নাই, তার মধ্যে ক্ষুধাভীরতা নাই। এই কারণে জনগণের জন্য পুল রাস্তা তৈরি করার কাজে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে নিজে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে বিলাসবহুল জীবনযাপন করার জন্য এই যে দুর্নীতিগুলো করে, এই দুর্নীতিবাজগুলো দেশের ফার্স্ট ক্লাস শিক্ষিত, কিন্তু পরবর্তীতে দুর্নীতিবাজ কেন হয়েছে? কারণ তার মধ্যে তাকওয়া নাই, ক্ষুধাভীরতার শিক্ষা নাই। মুহতারাম হাজরিন, আমি সাহাবায়ে কেরামের যেই দুইটা গল্প আমি বলেছি, যেই দুইটা ঘটনা আমি বলেছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, উনাদের মধ্যে তাকওয়া ছিল, ক্ষুধাভীরতা ছিল, যেই কারণে মাইতুল মাল থেকে মাথার মধ্যে আটার বোঝা মরুভূমির দরিদ্র এলাকা পর্যন্ত পৌঁছে দিয়েছেন শুধুমাত্র তাকওয়ার শিক্ষার বদৌলতে। মুহতারাম হাজরিন, তো আমি যেই কথাটা বলতেছিলাম, আজও যদি এই জাতিকে নীতি নৈতিকতার পথে ফিরে আনতে হয়, আজও যদি এই জাতিকে সভ্যতা ভদ্রতার দিকে ফিরে আনতে হয়, আজও যদি এই জাতিকে দুর্নীতি মুক্ত করতে হয়, আজও যদি এই জাতিকে সমাজকে আদর্শ একটা সমাজ উপহার দিতে হয়, তাহলে আল্লাহর দেওয়া সেই তাকওয়া এবং ক্ষুধাভীরতার শিক্ষাকে মাইনাস করে এই জাতি কোনোদিন সভ্য দুর্নীতি মুক্ত হতে পারে না। আপনারা বলুন, কথা ঠিক না বেঠিক? তা আপনারা হানা কিছু বলেন না যে? মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলতেছিলাম, বর্তমান সময়ে এই যে সময়ে সময়ে আমাদের মাঝে ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে, এই ফিতনাগুলোর মূল কারণ কি? এই মূল কারণ হইল তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নাই। আরেকটা ছোট্ট করে উদাহরণ দেই। যখন ঢাকা পড়াশোনা করি, ওখান থেকে ময়মনসিংহের ট্রেন দিয়ে আসি, অনেক সময় খুব কমই এরকম হয়েছে, বাকি অন্যান্য মানুষের ক্ষেত্রে দেখেছে যে অনেক সময় এই ঘটনাটা হয়েছে। ট্রেনের মধ্যে টিটি উঠে না, টিকিট চেক করার জন্য টিটি উঠে না। যদি ট্রেন চলে যেতে থাকে, এই মুহূর্তে টিকিট কাটতে গেলে দেখা যাবে যে ট্রেন চলে যাবে। ট্রেনের মধ্যে সরকারিভাবে একটা ব্যবস্থা থাকে, যারা টিকিট ছাড়া উঠেছে ওদের জন্য ওখানে টিকিট কেটে টিকিটের মাধ্যমে ভ্রমণ করা। মুহতারাম হাজিরিন, এখান থেকে আগে একটা মাসলা আমি বলে দেই, বিনা টিকিটে ভ্রমণ করা শুধুমাত্র সরকারি আইনে দণ্ডনীয় অপরাধ নয়, আল্লাহর আইনেও দণ্ডনীয় অপরাধ। বিনা টিকিটে কোথাও ভ্রমণ করা যাবে না। অনেক সময় মনে করি বিনা টিকিটে ভ্রমণ কইরা মনে হয় যে সরকারের আমি ফাঁকি দিলাম। না, এটার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন নিজেকে জবাবদিহি করতে হবে। তো ওই যে সরকারিভাবে যে ব্যবস্থাটা আছে, টিকিট নিয়ে আসে, টিকিট যে ভাই আমাকে একটা টিকিট কেটে দেন, আমি তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এই কারণে টিকিটটা কাটতে পারি নাই, অনেক লম্বা লাইন ছিল, সিরিয়াল ছিল কমলাপুর স্টেশনে, কাজেই আপনি একটু টিকিটটা কেটে দেন। বলে হুজুর, এখন টিকিট কাটলে শুধু টিকিট কাটলে হবে না, বরং এখন দিতে হবে ট্রেনে বিনা টিকিটে রেল ভ্রমণের যে জরিমানা আছে, ওই জরিমানা সহ তারপর টিকিট কাটতে হবে। আচ্ছা, জরিমানা সহ দিব, তারপরও টিকিট দেব। তখন আস্তে করে কয় যে হুজুর, জরিমানাও লাগতো না, টিকিটের টাকাও ফুল লাগতো না, একটু কমায় সময় আমার কিছু দেন। আপনাদের সময় এরকম হয়েছে কি হয় নাই আমি জানি না, কিন্তু আমার সময় হয়েছে। আচ্ছা, এই যে লোকটা, তাকে যদি আমি 50 টাকাও দেই 150 টাকার ভাড়ার মধ্যে, এটা কি সরকারি তহবিলে যাবে? এটা তো যাবে নিজের তহবিলে, নিজের পকেটে যাবে। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে লোকটা দুর্নীতির পথে অগ্রসর হয়েছে বা দুর্নীতি করছে, এটা কি অশিক্ষিত হওয়ার কারণে? কথা বলেন আপনারা, অশিক্ষিত হওয়ার কারণে? শুধু শিক্ষিত নয়, উপযুক্ত শিক্ষিত হওয়ার কারণেই তো সে ওখানে নিয়োগ পেয়েছে, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই,
আখিরাতের ভয় নাই, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই, এই কারণে সে দুর্নীতির পথে অগ্রসর হয়েছে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনাও পেশ করলাম, আর এই যে বর্তমান সময়ের দুইটা নমুনাও পেশ করলাম। এর মূল কথা হইল তাকওয়া এবং ক্ষুধাভীরুতার শিক্ষা যদি থাকে তাহলে বান্দা আল্লাহ তাআলার পথে অগ্রসর হবে, বান্দা নৈতিকতার পথে অগ্রসর হবে, দুর্নীতিকে বিদায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন,